কাকা দীঘা এদিকে? কোন দিকে? At 29 and I find myself wondering what did happen to the last 10. I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time, the more we... নমস্কার নমস্কার, চলো আসছি। হ্যাঁ গুড মর্নিং, গুড মর্নিং বন্ধু। আজকে হচ্ছে 7ই জুন 2024 আর বেরিয়ে পড়েছি একটা রাইডে। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সঞ্জয় অ্যান্ড হুইলস। নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আমার গলার ভয়েস তোমাদের কিছুটা ডাল মনে হতে পারে, তার কারণ হচ্ছে লাস্ট 2 দিন ধরে আমার জ্বর, ঠান্ডা লেগেছে, সর্দি। এখন ঘড়িতে বাজে 3:58 আর বেরিয়ে পড়েছি আজকের রাইডের জন্য। অলমোস্ট 6 মাস পরে কোনো রাইডে বেরিয়েছি, জানুয়ারির পর জুন। তো বন্ধু এখন আমরা চলে এসেছি মাঝেরহাট, আর সামনে দেখতে পাচ্ছ মাঝেরহাট ব্রিজ। তো ফাইনালি চলে এসেছি। অ্যাকচুয়ালি দাঁড়ানোর কথা ছিল আগের ক্রসিংটাতে, তো সবাই দাঁড়িয়েছে সেই ক্রসিংয়ে। তো চলে আসলাম। এবার এখান থেকে আমাদের শুরু হবে দীঘা যাওয়ার জার্নি। তো এই হচ্ছে আমাদের লাইন আপ, শাইন, 220 আর মেটিওর। তো চলো জার্নি শুরু করছি এখান থেকে। বন্ধু আমরা এখন চলে এসেছি সেকেন্ড হুগলি ব্রিজ। এখন আমাদের চায়ের খুব দরকার, তো আমরা সেকেন্ড হুগলি ব্রিজটা ক্রস করে, মানে টোলটা ক্রস করেই আমরা চায়ের জন্য দাঁড়াবো। তো চায়ের দোকান আমরা পেয়েছি, তো এখান থেকে ইউ টার্ন করে আমরা এখন খাবো চা। হবে না? তোমরা দেখতে পাচ্ছ যে সূর্য আস্তে আস্তে উঠছে, খুব সুন্দর লাগছে। তো এই জাস্ট আমরা এখন সাঁতরাগাছি পার করে দাঁড়িয়েছি চা খাওয়ার জন্য। আর পেছনে যে দোকান দেখতে পাচ্ছি এখান থেকে আমরা চাটা খেলাম, 2 কাপ চা খেয়েছি। আর এখনও সূর্য ওঠেনি, মেন রোডের পাশেই আমরা দাঁড়িয়েছি। আর পেছনটা দেখো সুন্দর লাগছে। তো এখান থেকে বেরিয়ে আমরা চলে যাব কোলাঘাট। কোলাঘাটে গিয়ে আমরা ব্রেকফাস্ট করে তারপর ওখান থেকে আবার নন্দকুমারে গিয়ে একবার দাঁড়াবো, তারপর চলে যাব দীঘাতে। দেখা যাক, কারণ শরীরটা তো খুব একটা ভালো নেই, চেষ্টা করছি একটু রেস্ট নিয়ে যেতে। চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে এরপর আবার একেবারে মোটো ব্লগ সেট আপে। বন্ধু আমরা চাটা খেয়ে বেরিয়ে পড়েছি। আচ্ছা গরম লাগছে, মানে লেভেলের গরম লাগছে। তো বন্ধু আমরা চলে এসেছি আজকের সেকেন্ড টোল প্লাজা, ধুলাগড় টোল প্লাজা। তো এখানের অবস্থা দেখে তো বুঝতে পারছি না যে বাইকের লেনটা কোথায়, সব কিভাবে দাঁড়িয়ে আছে শুধু দেখো। অগাস্টে কিন্তু আমাদের আর একটা রাইড রয়েছে, সেটা তোমরা আমার ফেসবুক পেজে আপডেট পেয়ে যাবে, আমার ইনস্টা হ্যান্ডেলও পেয়ে যাবে। ফেসবুক পেজের আইডি আর ইনস্টা আইডি ভিডিওর ডেসক্রিপশন বক্সও আমি দিয়ে রাখবো। দীঘাতে আমরা হোটেল কোনো বুক করিনি এখনও, ওখানে গিয়ে আমরা হোটেল বুক করব। বন্ধু দেখতে পাচ্ছ এখানে হোটেল কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, তার মানে আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে। এটাই হচ্ছে আমাদের সেই জায়গা যেখানে আমরা ঝাড়গ্রামের সময় এসে দাঁড়িয়েছিলাম। তো জায়গাটা আমি ভুলে গেছিলাম,
তো হঠাৎ করেই চোখে পড়লো, দাঁড়িয়ে পড়লাম। তো আমরা কিন্তু এই হোটেলটাতেই দাঁড়িয়েছিলাম, চলন্তিকা হোটেল। ঝাড়গ্রাম যাওয়ার সময় দাঁড়িয়েছিলাম, আর কোলাঘাটে যাওয়ার সময় এই হোটেলেই দাঁড়ালাম। তো এখন কথা হচ্ছে যে এখানে কিছু খাবার দাবার পাবো কিনা এখন। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. Now the morning is the afternoon. We lay awake in bed. The laugh so loud as the hours pass. We're gonna do it all again. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be. We're gonna be two hearts running wild. The moonlight, summer sky, it was the best we ever had. And we'll stay young forever. We'll never have regrets. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. We're gonna be. We're gonna be two hearts running wild. আর দীঘার এই রাস্তাটা যেহেতু সরু রাস্তা, সেই জন্য দেখতে পাচ্ছ জ্যাম, কি অবস্থা, সামনে দেখো কি অবস্থা। তো বন্ধু ফাইনালি চলে এসেছি দীঘা গেট। হরিবল এক্সপেরিয়েন্স, মানে এই রাস্তাটা মানে কি বলবো, এত জ্যাম, মাথা খারাপ করে যাওয়ার মতো জ্যাম। আর ভাল লাগছে না এখানে দাঁড়াতে, সোজা চলে যাব সামনে হোটেলের দিকে। এখন হোটেল থেকে বেরিয়ে টোটো করে যাচ্ছি। এই যে ঝাউবন তো নেই আর, অলমোস্ট ক্রিকেট খেলা হচ্ছে। তো আমরা এখন এসেছি ওশিয়ানা বিচে। আমরা 4 জন, সামনে 2 জন। আমরা এখানে এখন সামনে সিঁড়ি দিয়ে উঠে বিচে যাব, ওখানেই স্নান করব, কিছু খাওয়া দাওয়া করব। তো বাইক নিয়ে আর আসেনি হোটেলে, দুটোতেই বোল্ডার ফেলে 12টা বাজিয়ে দিয়েছে। হ্যাঁ, নাবার মতন জায়গা নেই। ওই জন্য আমরা একটু ফাঁকা জায়গা দেখে এসেছি, যেখানে একটু ফাঁকায় চান করতে পারবো, কোনো বোল্ডার থাকবে না। তো বাইক নিয়ে আসেনি, বাইক হোটেলেই আছে। টোটো করে আসলাম, আর টোটো করে ফিরবো।
এই সামনেটা দেখো, এটা হচ্ছে পার্কটা। এই সামনের এই সিঁড়িটা দিয়ে উঠতে হবে এখন। একটা সুন্দর বলছি তো, এটা এখানে নামবে নিচে, নেমে ডান দিকে যেতে হবে, ওদিকে তালসারি দেখা যাবে। ও ভালো, সে তো অবশ্যই, ওটার একটা রূপ আলাদা, ওটা আলাদা এটা আলাদা, সেটাই। এই এখান থেকে একটা স্টিল ফটো নাও আগে। ও লোক দেখো সামনে শুধু গিজগিজ করছে, গিজগিজ কুকুর দৌড়াচ্ছে। ওহো, পাহাড়টা দেখো শুধু। Much later. বিকেল 5টা এসেছি হোটেলে। লাঞ্চে এখন দেখিয়ে দিই। লাঞ্চে আছে ভাত, আলু ভাজা, পেঁয়াজ, লেবু, ডাল, তরকারি। পুজোর খিদে পেয়েছে, আগে খাবারটা খেয়ে দিয়ে নিয়ে তারপরে মোবাইলটা চার্জে দিয়ে তারপরে নিচে যাবো খেতে। ভাতটা খেয়ে এসে গেছে আমাদের সবার মাছ, কাতলা। আমরা এখন খাওয়া দাওয়া করে সমুদ্রের পাড়ে এসেছি। এখন বাজে হচ্ছে 5:30। আমরা খেতে এসেছিলাম অলমোস্ট 5টা বাজে তখন। তো খাওয়া দাওয়া করে এখানে একটু বসলাম, বসে এখান থেকে আবার চলে যাব হোটেলে। হোটেলে গিয়ে আধ ঘন্টা 40 মিনিট রেস্ট নিয়ে তারপরে আবার সমুদ্রের পাড়ে আসবো। এসে একবারে কিছু কেনাকাটি থাকে, কেনাকাটি করে খাবারের বন্দোবস্ত করে একবারে আমরা হোটেলে ফিরে যাব। তোমাদের তো আমাদের হোটেলের রুমটা এখনও দেখানো হয়নি, তোমাদেরকে প্রথম হোটেলের রুমটা দেখিয়ে দিই। এটা হচ্ছে আমাদের হোটেলের রুম, দেখতে পাচ্ছ। এখন আমি একা রয়েছি, বাকি সবাই সি বিচের পাড়ে রয়েছে। আমি একটা কাজে এসেছিলাম, তো এসি রুম নিয়েছি, ফ্যান, এসি দেখতে পাচ্ছ। একটা বড় বেড রয়েছে, এখানে ব্যাগপত্র গোছানো রয়েছে। এখানে একটা চেয়ার রয়েছে, এখানে জলের ফিল্টার আছে, হ্যাঙ্গার আছে এখানে। এখানে আমাদের রাইডিং জ্যাকেটগুলো, জিন্সের প্যান্ট রাখা হয়েছে। এখানে একটা ছোট্ট ওয়ার্ড্রপ মতো রয়েছে, সেখানে ব্যাগপত্রগুলো রাখা হয়েছে। এখানে হেলমেটগুলো রাখা হয়েছে। এখানে একটা টিভি আছে, এখানে একটা আয়না দেখতে পাচ্ছ। এখানেও একটা ছোট বেড দেওয়া রয়েছে। তো যেহেতু আমরা 4 জন এসেছি, তো এখানে 3 জন শোয়া হবে, এখানে 1 জন শোয়া হয়ে যাবে, 4 জন। তো মোটামুটি খারাপ না, ভালোই দেখতে পাচ্ছ। কম্প্যাক্ট রুম যেটাকে বলা হয়। আর ওয়াশরুম ছোটোখাটোর মধ্যে মোটামুটি ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। বুঝতে পারছো শরীর প্রচণ্ড টায়ার্ড বাড়ি থেকে বেরোনোর থেকে এখনও পর্যন্ত, বাড়ি থেকে বেরোনোর পর থেকে এখনও অবধি কিন্তু শরীর এক ফোঁটা রেস্ট পাইনি। তো দেখা যাক, একটু ইচ্ছা আছে আধা ঘন্টা অ্যাটলিস্ট একটুখানি হোটেলে রেস্ট নিয়ে তারপরে সমুদ্রের পাড়ে যাওয়ার। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একেবারে সমুদ্রের পাড়ে। Much later. আমরা এখন রাত্রের খাবারের জোগাড় করতে বেরিয়েছি। এর আগে মার্কেট থেকে কিছু কেনাকাটি করে এবারে রাত্রের খাবারের জন্য কি রাত্রে খাবার কি হবে? রাত্রিরে চিকেন আর রুটি। চেঞ্জ করবে না কিছু? না, কোনো কিছু চেঞ্জ হবে না, চিকেন আর রুটি হবে। আর কিছু হবে না। মাছ খাবে বললে? না, মাছ খাচ্ছি, সারাদিন মাছ খাচ্ছি, আর মাছ ভালো লাগে না। দেখা যাচ্ছে মার্কেট, সেখানে এসেছি। মার্কেট মানে এটা হচ্ছে ওই সবজি, মাছ সব পাওয়া যায়, যেখানে কিনে আর কি রান্না করিয়ে তারপরে
রান্না করে দেয়। তো ওখান থেকে এবারে আমরা কিছু মাংস কিনে বা রুটি কিনে সেটা রান্না করিয়ে নিয়ে যাব। তো দেখা যাক কী কেনা যায়। তো এটাই হচ্ছে আমাদের হোটেল, যে হোটেলে আমরা আছি, হোটেল সোহম। গাড়িগুলো আমাদের বাইরে রাখা আছে, 4টে বাইক, আর এটা হচ্ছে হোটেল। আর এটা হচ্ছে রোডটা। তো একটু নিরিবিলি পরিবেশ, অতটা ভিড় গ্যাঞ্জাম নেই এখানে। চলো ভেতরে যাওয়া যাক। তো এই করিডোর দিয়ে সোজা গিয়ে একদম লাস্ট ডান দিকের রুমটা হচ্ছে আমাদের। বাহ বাহ, অসাধারণ। ঘরের তো চারিদিকে খাটের পরিস্থিতি একদম দুঃখর। তো আমাদের রাত্রের খাওয়ার ব্যবস্থা হয়ে গেছে, রুটি মাংস। আর এবারে মাংস যদি এখনো হয়নি, তৈরি হচ্ছে, আমরা করতে দিয়ে এসেছি। চারিদিকে পুরো ঘিঞ্জি হয়ে রয়েছে একদম। আমাদের আজকে রাত্রের মধ্যেই পরিষ্কার করে রাখতে হবে, কালকে সকালে আমরা এখান থেকে বেরিয়ে যাবো। চলো খাওয়া দাওয়া এনে খাওয়া দাওয়া করি। আনা পড়া কথা হচ্ছে।